দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র হিটওয়েভ বা তাপপ্রবাহ। বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেড়েই চলেছে তাপমাত্রা। তীব্র দাবদাহের প্রভাবে চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। এদিকে তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। আরও জানাচ্ছেন শুভশ্রী রায়। লাগামহীনভাবে বেড়ে চলেছে দিনরাতের তাপমাত্রা। এমন প্রেক্ষাপটে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চুয়াডাঙ্গায় এভাবেই মাইকিং করা হচ্ছে। গেল কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এ জেলাতে। শনিবার দুপুর 12টা পর্যন্ত জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 40.4 ডিগ্রি। দেশজুড়ে অন্যান্য জেলাতেও টানা দাবদাহে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছেন না কেউ। গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা ছোট বড় সবার। গা ঘামতেছে, গা থেকে শরীরে লবণাক্ত পানি বেড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে তাদের। তৃষ্ণা মেটাতে ভিড় জমিয়েছেন শরবতের দোকানে। প্রচণ্ড রোদের কারণে পরাগরেণু ঝরে পড়েছে বোরো ধানের। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। মের প্রথম সপ্তাহ পর্যন্ত গরমের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। মার্চ, এপ্রিল, মে 3টা মাস আমরাকে কালবৈশাখী সময় ধরি। কালবৈশাখী যদি আমাদের 14 এপ্রিলে পরে শুরু হওয়ার কথা, কিন্তু মার্চ এপ্রিল আমাদের গড় 3 মাস। আর এই 3 মাস বাংলাদেশে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এর মধ্যে উষ্ণতম মাস হলো আমাদের এপ্রিল। সারা দেশের আগামী 10 দিন তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা কম। কারণ কি, বাংলাদেশের লোকালি বৃষ্টির সম্ভাবনাটা কম। পরিস্থিতি ব্যাপকতায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদি বৃষ্টিপাত না হয়, টেম্পারেচার 41.5, আপনি দেখবেন হয়তো বিকালে 42-এর কাছে যাবে না, অথবা 41.7, 41.8 এরকম আসতে পারে। তারপর পরের দিনে তো যদি বৃষ্টিপাত না হয় 42 হতে পারে। আরও যদি 2-3 দিন বৃষ্টিপাত না হয় 43-এর কাছাকাছি যেতে পারে। কিন্তু 43 পর্যন্ত গিয়ে একটা লিমিট থাকে, এর বিশেষ বাড়ার সম্ভাবনা কম থাকে। এদিকে তাপপ্রবাহ অব্যাহত থাকায় সারা দেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।